হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আবারও একটা ব্রাইডাল কলকা শেয়ার করেছি। রিসেপশন কলকাও করতে পারো, কিন্তু এখন তো আর রিসেপশনে অনেক ব্রাইডই ম্যাক্সিমাম ব্রাইডই কলকা করে না বা প্রেফার করে না। তো সেক্ষেত্রে ব্রাইডাল কলকাই। তো দেখো স্টার্টিংটা দেখে হয়তো তোমাদের অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু বিশ্বাস করো অ্যাট দ্য এন্ড অব দি কলকাটা সত্যি খুব সুন্দর লাগবে। এবার প্রথমেই বলে রাখি, কলকা যদি তোমরা সূক্ষ্ম করে করতে চাও সেই জন্য সবসময় ট্রাই করবে তুলিটাকে 90 ডিগ্রি বা প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে রাখার। আর তুলিতে খুব বেশি কালার নেবে না, মানে আর একদম খুব কম কালারও নেবে না, তখন কি হবে তুলিটা সরবে না। তো তুলিতে একদম যেটুকু কালার প্রয়োজন সেইটুকুই নেবে। এবার সেটা যদি তোমরা বলো কিভাবে বুঝবো, তো সেটার জন্য আমি নেক্সট ভিডিওতে একদম ভালোভাবে ট্রাই করব বুঝিয়ে দেওয়ার। এই মুহূর্তে তোমরা প্র্যাকটিস করো, আর কলকা করতে করতে অভ্যাস হয়ে যাবে, তোমরা অভ্যস্ত হয়ে যাবে যে তুলিতে কালার বেশি হচ্ছে কি কম হচ্ছে। আর যখনই তুলিতে কালার নেবে, প্রথমেই আমি দেখো কেমনভাবে ডটগুলো করছি, ডটটা করে নেবে। তার কারণ কি, ডটে তাহলে ওই এক্সট্রা যে কালারটা থাকে সেটা ডটে চলে যায়, আর তারপর লাইন ড্র করলে লাইনগুলো সূক্ষ্ম হয়। এখানে দেখো আমি এই ডটটা একটু ভুল হয়ে গেছে, একটু কাজ হয়ে গেছে বলে আর একটা ডট নিয়েছি। এবার এই ডটটাকে কীভাবে ম্যানেজ করব সেটা দেখো, কারণ রিয়েল ব্রাইডের ক্ষেত্রে এরকম আমাদের অনেক ক্ষেত্রে হয়ে যায়, তখন ঠিক এইভাবে আমি ম্যানেজটা করি। তো তোমরাও এইভাবে ছোটোখাটো ম্যানেজ করতেই পারো কলকার ক্ষেত্রে। দেখো হাতের কাজ একটু 19-20 হবে, এটা মেশিন না যা একদম সেম টু সেম হবে। তো আশা করি কলকা নিয়ে তোমাদেরকে সব কিছুই বোঝাতে পেরেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। এবার আমি মোস্ট ইম্পর্টেন্ট থিং নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের কি মতামত, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যে এই যে আমরা অনেকেই বলি না, লুক ডাজন্ট ম্যাটার, সত্যিই কি তাই? তাহলে এই যে আমরা যে গল্প বা যে মুভি বা সিরিয়াল, ওয়েব সিরিজ যাই বলো না কেন, সেটাতে যারা লিড অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হয় তারা কেন এত সৌন্দর্যের প্রতীক হয়, সর্বগুণ সম্পন্ন, যেদিকে দেবে সেদিকে এক্সপার্ট, মাথায় ঘন চুল, গায়ের রং ফর্সা, টানা টানা চোখ ইত্যাদি ইত্যাদি, আলো, মানে সৌন্দর্যের যে মানে আমি তো ওইভাবে বলতে পারবো না, কিন্তু অনেক রকমভাবে সৌন্দর্যটাকে প্রকাশ করে। কখনো তো দেখলাম না কোনো গল্পে একটা সাধারণ মেয়ে নায়িকা হলো বা একটা সাধারণ ছেলে নায়ক হলো। তো আসলে আমার মনে হয় কি, এই যে লুক ডাজন্ট ম্যাটার, এটা আমাদের একটা সান্ত্বনা মাত্র। আসলেই লুক ডাজ ম্যাটার। এটা হলো ফাইনাল লুক। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।